হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 11-এর ইংরেজির সম্পূর্ণ সিলেবাস এবং কোনখান থেকে কত মার্কস আসছে সেই বিষয়ে। তো প্রথমেই দেখো, ক্লাস 11-এর ইংরেজি বিষয়কে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে। সেমিস্টার 1 40 মার্কস এবং সেমিস্টার 2 40 মার্কস। ঠিক আছে, তাহলে দুটো সেমিস্টারে 40 80 এবং একটা প্রজেক্ট আছে যেটার উপরে কত মার্কস আছে 20, তাহলে 100। ঠিক আছে, এরপর আমরা সেমিস্টার 1টা একটু ডিটেলসে দেখে নিই। দেখো, সেমিস্টার 1-এ প্রথমে যে 40 মার্কস আছে সেটা কিভাবে বিভাজন করা হয়েছে। প্রোজ 10 নাম্বার, ঠিক আছে। তারপরে ভার্স মানে কবিতা, সেখান থেকে কত নাম্বার আছে 10। র্যাপিড রিডার, তোমাদের একটা গল্পের বই আলাদা রকমের দিয়েছে, ওটার উপরে কত নাম্বার আছে 10। টেক্সচুয়াল গ্রামার থেকে কত আছে 5। আর একটা আনসিন আছে, রিডিং কম্প্রিহেনশন মানে হচ্ছে আনসিন, সেখান থেকে কত নাম্বার আছে 5। তো এরপর এটাকে আমরা একটু ডিটেলসে দেখি। দেখো দেখো সেমিস্টার 1, ঠিক আছে, এটাকে কি দেওয়া হয়েছে না টপিকসগুলো। তো এই পুরো পরীক্ষাটা এমসিকিউর উপরে বেস করে হবে। ঠিক আছে, পুরো পরীক্ষাটা এমসিকিউর উপরে বেস করে হবে। প্রতিটি কোশ্চেনের মান কত 1। ঠিক আছে, তো আমরা যে গল্পগুলো দেখলাম সেখানে 3টে গল্প আছে। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ আর অমরনাথ, এই 3টে গল্প আছে। দেখো তোমাদের বইও দিয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ আর অমরনাথ। ঠিক আছে, তো এই 3টে গল্পের থেকে কত কত মার্কস আছে। প্রথমে অ্যান অ্যাস্ট্রোলজার ডে থেকে আছে 4 নাম্বার, স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ থেকে আছে 3 নাম্বার আর অমরনাথ, ঠিক আছে, তো এখান থেকে আছে 3 নাম্বার। প্রতিটি কোশ্চেনের মান 1, মানে অ্যাস্ট্রোলজার ডে থেকে 4 নাম্বার আছে, মানে 4টি কোশ্চেন 1 নাম্বারের আসবে। ঠিক আছে, স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ থেকে 3 নাম্বারের কোশ্চেন আসবে 1 নাম্বার করে 3টে। ঠিক আছে, সেইভাবে অমরনাথ থেকেও 3টে কোশ্চেন আসবে 1 নাম্বার করে। ঠিক আছে, তাহলে টোটাল মার্কস কত হলো 10। সেমভাবে আমরা ভার্স মানে কবিতাটাও দেখে নিই। দেখো কি কি আছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য বাংলা সেলার মানে বালা সেলার, দ্য সেকেন্ড কামিং, এই 3টে আছে। তোমাদের বইটা দেখো, তোমাদের বইয়ে 3টে আছে। এই 3টের উপরেই সেম গল্পের মতন 3টের উপরে 4 3 3, প্রতিটি কোশ্চেনের মান 1। এখান থেকে কত নাম্বার আসবে টোটাল 10। তাহলে টোটাল মার্কস কত হলো, গল্পর থেকে 10, কবিতার থেকে 10, টোটাল হচ্ছে 20 মার্কস। ঠিক আছে, এরপর দেখো, এরপর আছে র্যাপিড রিডার। ঠিক আছে, তো র্যাপিড রিডারে কি আছে দেখো, টপিক, তাহলে ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 3টে গল্প আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা গল্প থেকেই মার্কস আসবে কত, প্রথমেরটা থেকে 4, তারপরটা 3, তারপরটা 3, এখান থেকেও শর্ট কোশ্চেন হবে। ঠিক আছে, 4 নম্বরে 4টা শর্ট কোশ্চেন, 3 নম্বরে 3টা শর্ট কোশ্চেন, অ্যাজ ইউ লাইক ইট থেকেও 3 নম্বরে 3টা শর্ট কোশ্চেন। তাহলে টোটাল মার্কসটা কত হলো 10। তাহলে 3টে আমরা সেকশন পেলাম, গল্প, কবিতা এবং র্যাপিড রিডার, যেটা আমাদের আরেকটা গল্পের বই আছে। তাহলে 10 10 করে 3টে সেকশন থেকে আমরা 30 নাম্বার হলো। ঠিক আছে, এরপর দেখো টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার থেকে কত নম্বর থাকবে 5, যেটা টেক্সচুয়াল গ্রামারটা ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1 এবং ইউনিট 2 মানে দেখো, ইউনিট 1 মানে এই যে প্রোজ, আর ইউনিট 2 মানে ভার্স। তাহলে যে সমস্ত গল্প বা কবিতাগুলো আমরা পড়ছি সেখান থেকে টেক্সচুয়াল গ্রামারটা অ্যাকচুয়ালি আসবে। দেখো কি কি আসবে না, টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখান থেকে টোটাল মার্কস কত আসবে 5 নাম্বারের। 5টা কোশ্চেন দেবে 1 নাম্বার করে 5 নাম্বারের। ঠিক আছে, তাহলে গ্রামার সেকশন থেকে আমরা কত নাম্বার পেলাম 5। এরপর দেখো তোমাদের একটা আনসিন আছে, এই যে রিডিং কম্প্রিহেনশন মানে আনসিন, এখান থেকেও কত নাম্বার থাকবে 5। আনসিন মানে হচ্ছে, তোমরা তো মাধ্যমিকে করেছো যে একটা প্যাসেজকে তুলে দেওয়া থাকবে, সেখান থেকে হয়তো কোশ্চেন দেবে 1 নাম্বার করে, কটা কোশ্চেন থাকবে 5টা। ঠিক আছে, তাহলে আমরা টোটাল নাম্বার কত পেলাম, দেখো টোটাল নাম্বার আমরা কত পেলাম, প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, র্যাপিড রিডার থেকে 10, টেক্সচুয়াল গ্রামার থেকে 5 আর আনসিন থেকে 5। তাহলে টোটাল নাম্বার কত হলো 40। ঠিক আছে, তাহলে সেমিস্টার 1 সম্পূর্ণরূপে এমসিকিউর উপরে বেস করে হবে এবং সেটা 40 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এরপরে দেখো 11-এর দুটো সেমিস্টার, সেমিস্টার 1 সেমিস্টার 2, এবার সেমিস্টার 2টা দেখা যাক। ঠিক আছে, এরপর দেখো সেমিস্টার 2,
এই যে সেমিস্টার 2 কত মার্কসের? 40 মার্কসের। সেমিস্টার 2 এও সেমিস্টার 1 এর মতন একই, প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, গ্রামার, আর এখানে আনসিন নেই, রাইটিংস আছে। ঠিক আছে, প্রতিটা সেকশন থেকে মার্কগুলো একটু দেখে নাও। প্রোজ থেকে 10 মার্কস, ভার্স থেকে 10 নাম্বার, র্যাপিড রিডার থেকে 5, গ্রামার থেকে 5 এবং আনসিন থেকে আনসিন নেই তোমাদের রাইটিংস থেকে 10। ঠিক আছে, আর একটা প্রজেক্ট আছে যেটা বললাম 20 নাম্বারের। ঠিক আছে, তো এটা স্কুল থেকে দিয়ে দেবে। দেখো কি কি আছে, লিসেনিং এন্ড স্পিকিং এর উপরে 5 5 10, আর একটা প্রজেক্ট করতে দেবে সেটার উপরে 10, টোটাল মার্কস হচ্ছে 20। এটা স্কুল থেকে দেবে। সেমিস্টার 2 এর যে সিলেবাসটা সেটা একটু ডিটেলসে দেখা যাক। দেখো সেমিস্টার 2 কি আছে না, গল্প সেকশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, 3টে গল্প আছে, দ্য গার্ডেন পার্টি, অ্যালেস জিমিস ভ্যালেন্টাইন্স, অফ স্টাডিজ আর নোবেল লিটারেচার। এই 4টা আছে, এই 4টা গল্প আছে। 4টা গল্প থেকে দেখো নিচে মার্কসগুলো দেওয়া আছে না, এনি 2 আউট অফ 4 কোশ্চেন 2 মার্কস, মানে এই 4টার থেকে 2 নম্বর করে কটা কোশ্চেন আসবে, টোটাল 4টা কোশ্চেন আসবে। ঠিক আছে, 2 নম্বর করে করতে হবে কটা, দুটো, তাহলে কত হলো, টোটাল মার্কস 4। ঠিক আছে, এরপর এই 3টের থেকে যে কোনো 4টা গল্প আছে, 4টা গল্পের মধ্যে যে কোনো 3টে গল্প থেকে 3টে কোশ্চেন আসবে। ঠিক আছে, 6 নাম্বার করে করতে কটা হবে, একটা, মার্কস কত, 6। তাহলে এখান থেকে টোটাল মার্কস কত হলো, 6। তাহলে টোটাল মার্কস কত, 6 আর 4 10। ঠিক আছে, বোঝা গেল? আরেকবার বলছি, 4টা গল্প থেকে 2 নম্বরের কোশ্চেন 4টা আসবে, দুটো করতে হবে, 2 দুগুণে 4। এবারে 4টা গল্পের মধ্যে যে কোনো 3টে গল্প থেকে 3টে কোশ্চেন আসবে, বড় কোশ্চেন, যেগুলোর মার্কস হচ্ছে 6, একটা কিন্তু করতে হবে। ঠিক আছে, টোটাল মার্কস হচ্ছে 10। এরপর কবিতাটা দেখে নাও। তাহলে দেখো ইউনিট 2 মানে কবিতা, কবিতা কটা আছে, দুটো আছে। দেখো একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস আর একটা অ্যান্ড স্টিল আই রাইস। ঠিক আছে, এই যে দেখো ভার্স তোমাদের বইও দেওয়া আছে, মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইস। ঠিক আছে, তো গল্পের মতন এখানেও কি আসবে, দুটো দুটো কবিতা থেকেই কটা কোশ্চেন আসবে, 4টা, টোটাল 4টা কোশ্চেন। কত নম্বরের, মার্কস হচ্ছে 2 নম্বরের। কটা করতে হবে, দুটো। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেন আসবে 4টা, করতে হবে দুটো। ঠিক আছে, তারপর এই দুটো থেকেই বড় কোশ্চেন 6 নম্বরের কটা আসবে, দুটো আসবে, করতে হবে কটা, একটা। ঠিক আছে, তাহলে টোটাল মার্কস কত হলো, এখানে দুটো করতে হবে 4টা কোশ্চেনের মধ্যে 2 নম্বরের, তাহলে 2 দুগুণে 4, আর এইখানে দুটো কোশ্চেন আসবে 6 নম্বরের, একটা করতে হবে 6 নম্বরের, তাহলে কত হচ্ছে, 4 আর 6 10। ঠিক আছে, তাহলে 10 আর 10 আমরা কি পেলাম, গল্পে 10, কবিতাতে 10, টোটাল মার্কস হচ্ছে 20। বাকি মার্কসটা দেখে নেওয়া যাক। তারপর দেখো গল্প সেকশন, র্যাপিড রিডার, এখানে 3টে গল্প আছে, দ্য গোস্ট অফ ব্রাহ্মণ, এ গোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এখানে দেখো 3টে আছে তোমাদের, এই যে ফক টেলস অফ বেঙ্গল, এখানের মধ্যে 3টে দেওয়া আছে, এই 3টে গল্প আমাদের সেমিস্টার 2 তে আছে। ঠিক আছে, এই 3টে গল্পের থেকে একটা করে কোশ্চেন আসবে, মান হচ্ছে 5, একটাই করতে হবে। 3টে কোশ্চেনের মধ্যে 3টে থেকে 3টে কোশ্চেন আসবে, করতে হবে কটা, একটা। ঠিক আছে, কত মার্কসের, 5। তাহলে আমরা র্যাপিড রিডার থেকে কত নাম্বার পেলাম, 5। তারপর দেখো গ্রামার সেকশনে সেম আগের মতন, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিনান, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাহলে এগুলো থাকবে। ঠিক আছে, এখানের মধ্যে একটা কোশ্চেন অফ 2 মার্কস, 1 কোশ্চেন অফ 2 মার্কস, মানে একটাই কোশ্চেন থাকবে 2 নম্বরের। একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে দুটো কোশ্চেনের মধ্যে, সেই দুটো কোশ্চেন কিসের থেকে থাকতে পারে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা কারেকশন অফ এরর্স, মানে দুটো কোশ্চেনের মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে, মার্কস কত থাকবে, 2। ঠিক আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দেখো 0.5 করে 6টা থাকবে অ্যাটেম্প ফ্রম অল টপিক কভার, মানে সমস্ত থেকে 0.5 করে 6টা কোশ্চেন, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, 6টা ব্ল্যাঙ্কস থাকবে, সেগুলো ফিল আপ করার জন্য 0.5 করে মার্কস আছে, মানে 3। আর এখানে কত আছে, 2, টোটাল মার্কস এখানে কত হলো, গ্রামারে 5। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, 10, গল্পে 10, কবিতাতে 10, 10 আর 10 20, র্যাপিড রিডারে 5 25, আর এই গ্রামার সেকশনে 5, তাহলে টোটাল নাম্বার হলো কত, 30। বাকিটা দেখো, দেখো এইখানে রাইটিং স্কিল তোমাদের একটা আছে, রাইটিং স্কিল। তাহলে রাইটিং স্কিলে কি কি আছে, প্যারাগ্রাফ রাইটিং, একটা প্যারাগ্রাফ রাইটিং আছে। যদি তুমি প্যারাগ্রাফ রাইটিং লেখো তাহলে তুমি শুধু প্যারাগ্রাফ রাইটিংটাই তোমাকে লিখতে হবে, তার সাথে থাকবে ফর্মাল লেটার আর ইভেন্ট রিপোর্ট। যদি প্যারাগ্রাফ টার্গেট করো তাহলে শুধু প্যারাগ্রাফেই করবে,
আর যদি ওইটা না করো তাহলে তোমাকে এখানে কিন্তু দুটোই লিখতে হবে, ফর্মাল লেটারও লিখতে হবে, ইভেন্ট রিপোর্ট রাইটিংও লিখতে হবে। এগুলোর নাম্বারগুলো কত করে হবে? 5 করে, দুটোতে নাম্বার হবে 5 করে। আর প্যারাগ্রাফ যদি লিখো তাহলে ওটার একটা নাম্বারই কত? 10। এমনটা করবে না যে প্যারাগ্রাফও লিখলাম ফর্মাল লেটার লিখলাম, এরকম না। যদি প্যারাগ্রাফ লিখো তাহলে এই দুটো লেখার দরকার নেই, ফর্মাল লেটার আর রিপোর্ট। আর যদি এইগুলো দুটো লেখো তাহলে তোমাকে প্যারাগ্রাফ লেখার দরকার নেই। এখানে প্যারাগ্রাফ করলে একটাই করতে হবে, আর এই সেকশনটাতে যদি অরটা করো তাহলে ফর্মাল লেটার প্লাস রিপোর্ট দুটোই করতে হবে, কারণ মার্কস এগুলো 5 করে। টোটাল মার্কস কত আছে? 10। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল নাম্বার কত হয়ে গেল? 40। তাহলে সেমিস্টার 2 এ 40, সেমিস্টার 1 এ 40, এবং দেখো প্রজেক্টের উপরে কত আছে? 20 নাম্বার। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 100, যেটা 11 এর মার্কস। ঠিক আছে, তো আশা করি ক্লাস 11 এর ইংরেজি সম্পূর্ণ সিলেবাসটা বুঝতে পেরেছো, এবং যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, এবং চ্যানেলটাকে ফলো করো এবং সাথে থাকো।